হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন দেখো বাজে 11টা। আজকের ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। আসলে কি বলো তো, পুজো তো চলেই এলো, যার জন্য বাড়িতে একটু কাজকর্ম করছি। তো রোজ তো আমি একবারে সব করতে পারি না, রোজই অল্প অল্প করে করছি। তো আজকে ভাবলাম যে জানালাটা পরিষ্কার করব। তো জানালা সেই গ্রিল দেওয়া, তো সেইভাবে আর কি পাল্লাগুলো পরিষ্কার করা যায় না, এগুলো একদিন ওকে দিয়ে পরিষ্কার করাবো। তো আমি শুধু ভিতর দিকটা করছি। ওখানে নেট ছিল, তো নেটটাকে আমি খুলে নিয়েছি, খুলে কিন্তু পরিষ্কার করে নিয়ে এসেছি। নেটে যে এত পরিমাণ নোংরা জমে, মানে কি বলবো, মাঝে মাঝে কিন্তু পরিষ্কার করি। তো এবার ভেবেছি যে না, বেশ পুজো তো চলেই এলো, তো যখন করব পুজোর আগে আগে করবো আর কি। তো এর মধ্যে যে এত নোংরা হবে বুঝতে পারিনি। আর নেট লাগানোতে কি হয় বলো তো, গ্রিলের ওই পাশগুলো প্রচুর ঝুল হয়। নোংরা বলতে কিন্তু ঝুলই বেশি হয়। আর ওই ধুলোবালি তো এসে জমেই, হাওয়া ঠাওয়াতে জমে এসে আর কি। তো যাই হোক, এই যে নেটটা লাগিয়ে আমরা বেঁচেছি আর কি। এত গরমের মধ্যে কিন্তু থাকাই যায় না, আমাদের ঘরটা প্রচণ্ড গরম, কোনো দিকেই হাওয়া বাতাস ঢুকতে পারে না। তো এই বুদ্ধি কিন্তু আমার যা দিয়েছে, যে জানালায় নেট লাগানো। তো সেই থেকে লাগানো। আগে কি হতো, যখন নেট ছিল না তখন তো সন্ধ্যা লাগতেই জানালা দরজা বন্ধ করতে হতো, নইলে মশা ঢোকে। আর এখন তো সারাক্ষণই খোলা থাকে, হয়তো বা ঘুমানোর সময় গিয়ে বন্ধ করলাম, কোনো দিন গরম লাগলে বন্ধ করিও না। তো এটা কিন্তু খুব একটা কাজের জিনিস, যার আছে সে তো জানে, আর যার নেই সে একবার ব্যবহার করে দেখতে পারো, খুব ভালো একটা জিনিস। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি বিছানা যত বালিশ টালিশ ছিল ওগুলো সব সরিয়ে নিয়েছি, এত নোংরা ছিল তো। আর ওটা হচ্ছে রং করার যে ব্রাশ, সেই ব্রাশ দিয়ে কিন্তু ঝুলটা ঝেড়েছি আমি, তাতে খুব মানে পরিশ্রমও কম হয়, খুব সহজেই হয়ে যায় আর কি। তো দেখো আজকে তেমন কিছু রান্নাবান্না করিনি, ঘুম থেকে উঠে কিন্তু যা ছিল মেয়েকে খাইয়ে তোমাদের দাদাভাইকে ভাত দিতে গেছিলাম, তো সেখান থেকে এসে তারপরে এগুলো শুরু করেছি। কেন কি রোজই তো ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে যাই, তখন আর এইসব করতে ইচ্ছে হয় না। কি বলতো, এইসব কাজ না করলেও চলে, কিন্তু রান্নাটা তো করতেই হবে, নইলে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ। তো সেটা যতই বেলা হোক ওটা কিন্তু করবই, সেই জন্য ভাবলাম যে আজকে ওটাই আগে করি। তো দেখো করে চলে এসেছি এখানে। মুসুর ডাল বসিয়েছি, আজকে মুসুর ডাল করব। আমরা কিন্তু বেশিরভাগ মুসুর ডালই খাই। তো এখানে দেখো মুসুর ডাল সিদ্ধ হয়েই গেছে, এখানে কিছু লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে মুসুর ডাল সম্ভার দিয়েও দিলাম, দিয়ে এখানে দেখো বরবটি। আজকে তেমন কিছু রান্নার নেই বলতে কি বলো তো, যে মানে কি বলবো, ভাদ্র মাস পড়ার সাথে সাথে আমাদের বাড়িতে জন্মদিন প্রচুর। তো আজকে আমার এক ভাস্তির জন্মদিন, সেখানে রাত্রে খাওয়া দাওয়া হবে। তো যেহেতু জন্মদিন, তো সেভাবে তো তেমন কিছু রান্না করলে যাই করি খাবো তো একবার করে, কেন কি সকালের খাবার তো হয়েই গেছে, তো এখন শুধু দুপুরেরটা খাবো। তো সেই জন্য বেশি কিছু রান্না করলে আবার থেকে যাবে, সেগুলো আবার পরের দিন খাও, সেই জন্য আর কি তেমন কিছুই রান্না করছি না। এখানে দেখো বরবটি ভাজাটা কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে মুসুর ডালের সঙ্গে, গরম গরম, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো সেই সব করে আর কি ঘর দৌড়ের কাজ আরও কিছু করেছিলাম। তারপরে দেখো এখানে একবারে চলে এসেছি আমি সন্ধ্যাবেলা। কি বলো তো, সারাদিন মানে ঘরবাড়ির কাজ আর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু তো ভিডিও করা যায় না। আর আজকে আমার একটু মানে খুবই ব্যস্ত ছিলাম আর কি, যার জন্য আমি তেমন ভিডিও করতে পারিনি। তো ভেবেছি যে সন্ধ্যার দিকেরগুলোই দেখাবো, তো তাও একটু দুপুরবেলা করলাম, কেন কি পরে যদি না হয়। তো দেখো এখানে চলে এসেছি আমি পাটি বুনতে, অনেক দিন থেকেই কিন্তু পাটি আমি বুনি না, প্রায় 6-7 দিন হয়ে গেল। সত্যি কথা বলতে ইউটিউবের আসার পর থেকে পাটি বোনা আমার অনেকটাই কমে গেছে। আগে কিন্তু আমি 2-3 দিনে একটা সেরে ফেলতে পারতাম, তো এখন কি হয় 5-6-7 দিনও লেগে যায়। মানে একবার ভিডিও করব, এডিট করব, আবার সেগুলোকে দেখা, তো এত কিছু করতে করতে আর সময় হয় না, সময় হলেও তারপরে আর কোনো এনার্জি থাকে না। আর এত গরম ছিল না, গরমে ফ্যানের নিচে কিন্তু পাটি বোনা যায় না,
হাত কেটে যায়, শুকিয়ে যায়, জল দিতে হয় বারবার, আমার খুব অসুবিধা লাগে, যার জন্য আমি কিন্তু ফ্যান ছাড়াই করার চেষ্টা করি। তো আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, খুব বেশি না। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে কিন্তু পাটিটা আমাকে শেষ করতেই হবে, অনেক দিন হয়ে গেছে। এটা হয়ে গেছে বলতে কি, নিয়ে বসাই হয় না, এমনি করছি কিন্তু বেশি দিন হয়নি, 3 দিন হয়েছে আমার। কিন্তু এর মাঝখানে যে এতগুলো দিন, সবগুলো কিন্তু এমনি গেল, বসাই হয় না আমার। এটা সেটা করতে করতে সময় চলে যায়। তো দেখো বন্ধুরা, পাটি কিন্তু আমার শেষ করে ফেলেছি। কবে নিয়েছি পাটি, এতদিন ধরে ভাবছিলাম করতেই পারছিলাম না, এত গরম ছিল। আজকের ওয়েদারটা একটু ঠান্ডা, সেই জন্য পাটিটা আজকে শেষ করলাম। তো দেখো ফাইনালি পাটিটা আমার। এখানে দেখো পাটিটা শেষ করে কিন্তু আমি চলে এসেছি আমার কাকা শ্বশুরের বাড়ি, পাশেই আমার কাকা শ্বশুরের বাড়ি। তো সেই কাকা শ্বশুরের নাতনির জন্মদিন, আমার ভাস্তি দেওরের মেয়ে, এই যে এর নাম তানি, এরই জন্মদিন। এই যে আমার যা, এটা হচ্ছে কাকি শাশুড়ি, প্রচণ্ড দুষ্টু। ওর সঙ্গে মানে কি বলবে, তোমরা কি মানে 8 ঘন্টা যদি কাটাও মাথা শেষ হয়ে যাবে, এতটা দুষ্টু। তো যাই হোক, বাচ্চারা তো একটু দুষ্টু হবেই, কিন্তু হয় না যখন রাখে আর কি, তখন আর সেটা মনে হয় না যে বাচ্চারা তো দুষ্টু হবে, তখন মানে কেন এত দুষ্টুমি করে। তো ওর পিছনে কিন্তু একটা মানুষ সারাক্ষণ থাকতে হয়, আবার কথাও বলে খুব ভালো। ওই দেখো আবার দিদিকে একটু খাইয়ে দিচ্ছে। সত্যি তো, এটা তো আমি আগে খেয়ালই করিনি, এখন দেখছি বাবা দিদিকেও আবার একটু খাইয়ে দিল। তোমাদের একটা কথা বলে রাখি, আমার মেয়ের জন্য বলছি না, এত শান্ত আর সবার সঙ্গে এভাবে মিশতে পারে, তো ওকে কিন্তু সবাই ভালোবাসে, যে যতই দুষ্টু হোক পাজি হোক। তো এখানে দেখো যে পুচকি একজন আছে, সেও কিন্তু আমার মেয়েকে দিদি বলতে পাগল। ও যেখানেই যাবে সেখানেই যাবে, ওর সাথেই থাকবে। যতটা সময় ছিল ওই বাড়িতে কিন্তু বেশি ছিল না, তারপরে চলে এসছে আবার আমাদের বাড়ি এসে প্রায় 11:30 পর্যন্ত ছিল। বলছে যাবেই না, ও তুলিকে নিয়েই যাবে। আমার মেয়ের নাম তুলি, তো বলছে আমি তুলি দিদিকে নিয়েই যাব। তেমন কিন্তু কেউ নেই, আমরাই নিজেরা। ওই আমার ননাস এসেছিল আর আমরা, বাস এই। আর বাড়ির লোকজন, পাশের আরেকজন ছিল, মানে সেও ছোট বাচ্চা একজন, সাথে তার মা আর কি। এই 3টা পরিবার, আর কিন্তু কেউ নেই। তো এই যে জামাটা কিন্তু আমি এনেছিলাম, ভেবেছি যে আমি জন্মদিনে দেবো। আমার মেয়ে বলছে মা আমি এক্ষুনি নিয়ে যাই, ও আগেই গেছে। তো ও নিয়ে গেছিলো সেখান থেকে আর কি, যার জন্মদিন সে বের টের করে দেখে রেখেও দিয়েছে। তা আমি বললাম যে নিয়ে আয়, ভিডিও করছি এখন একটু দে। তো ও দেখো গিফটটা কীভাবে দিল, হাতের আঙুলে করে। এই যে আমি আবার বলছিলাম একটু দে, ভালো করে আমি ভিডিও করি, দেখবে কীভাবে দেয়। ও আর তো দিলই না, তার মানে ওটা আগেই দিয়েছিল, তার মানে ওটা রেখে দিয়েছে। ওদের আর কি, ওরা ওই সব কিছু বোঝে না, ওদের হচ্ছে যে কেক কাটা খাওয়া, এটাই আনন্দ। এটা হচ্ছে ওর বাবা কেক খাইয়ে দিচ্ছে। এই দেখো, এটা হচ্ছে বাবার গিফট। সেই খুশি, বাচ্চারা যত যাই দাও না কেন, কোনো কিছুরই আর মূল্য থাকে না এইসব যদি হাতে পায়। তুমি জিজ্ঞেস করবে কোনটা ভালো, সব থেকে ভালো এটাই দেখাবে। এখানে কি আছে, লেইস আছে, কুরকুরি আছে, আঙ্কেল চিপস, আর বা কি আর দেখিনি, বলতে পারবো না আর কি। তো এখন দেখো কেক কাটবে, এই দেখো একাই। এই যে দেখো দুষ্টুমিটা শুধু দেখবে তোমরা। ও কিন্তু সবটাই জানে, এগুলো ইচ্ছে করে করে।
ওই যে দেখো, এটা আমরাও সবাই জানি যে ও শুধু এটা করবে, করে ওই চাকুতে করে নিয়ে নিয়ে খাবে, যার জন্য পরে আমার মেয়েকে বলছে তুলি একটু ধরে কেকটা কেটে দে। তো তারপরে যে কেকটা কেটে দিল দেখো। এই যে এরপরে আছে, কিন্তু এরপরে আমাদের বাড়িতে আরেকটা জন্মদিন আছে, সেটা হচ্ছে আমার যে ভাসুরের মেয়ের জন্মদিন। মানে আমাদের বাড়িতে সিরিয়াল সব পুজোর আগে আগে শুরু হয়ে যায়। তো এরপরে আমার ভাসুরের মেয়ের জন্মদিন, তো সেটা তো বাড়িতেই হবে। তোমরা তো জানোই আমরা এক বাড়িতেই থাকি, আমাদের সব কিছু আলাদা হলেও আমরা থাকি কিন্তু এক বাড়িতেই, তো কেউ দেখে বুঝতেই পারবে না যে আমরা আলাদা। তো যাই হোক, ভাসুরের মেয়ের জন্মদিন খুব বেশি দিন নেই আর আর মনে হয় 11 দিনের মতন আছে। এই যে মা আমার যা, আর যে বিছানায় বসে আছে সে হচ্ছে আমার দেওর। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছো তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাও। আর আমাকে এভাবেই সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আজকের ভিডিওটা আর বেশি দূর নিতে পারছি না, তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।